চাও ইউ ক্যান রেকর্ড ইট, কারণ আমার এখান থেকে মনে হয় রেকর্ড করার অপশনটা অন নাই। সো তোমরা রেকর্ড করে তোমরা আইদার আমার কাছে শেয়ার করতে পারো, অথবা তোমরা এই যে ক্লাসরুম আছে ক্লাসরুমের এখানে কমেন্ট সেকশনে তোমরা এটা দিয়ে দিতে পারো, সো দ্যাট সবাই এটা নিতে পারে। ওকে, সো ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা শুরু করব লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন মিন্স আমাদের রিগ্রেশন প্রবলেমটা সলভ করার জন্য আমরা মেইনলি লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করি। এটা মেইনলি আমাদের কোনো প্রেডিকশন, এই ফর্মুলাটা সবাই তো জানো এটা, রাইট? এই ধর এই ফর্মুলাটা কিসের ফর্মুলা তোমাদের মনে আছে? যে আমাদের যে ইকুয়েশনটা আমার স্ক্রিনতে দেখা যাচ্ছে মেবি, অফকোর্স, এটা কিসের ফর্মুলা বলো তো? তো স্ট্রেট লাইনের ফর্মুলা। সে একটা স্ট্রেট লাইনের ফর্মুলা। আমাদের এটা ছিল কি, y সমান mx প্লাস c। সো এখানে আমাদের এটা আমাদের m কে আমরা বলছিলাম, m কে কি বলছি আর c কে কি বলছিলাম? এখানে মানে c ছিল, রাইট? আর m ছিল স্লোপ আর কি কনস্ট্যান্ট, বলছিলাম? m স্লোপ আর c ইন্টারসেপ্ট। সো কোথায় ইন্টারসেক্ট করবে আর এটা আমাদের কতটুকু আমাদের পয়েন্টে যাবে সেটা আমরা বের করবো, রাইট? সো আমাদের লিনিয়ার লজিস্টিক রিগ্রেশন এগুলো মোটামুটি আমরা এই একটা ইকুয়েশন দিয়েই আমরা সলভ করব। সবকিছু আমরা একটা ইকুয়েশন দিয়ে করবো। সেই ইকুয়েশনটা তোমরা একটু কেয়ারফুলি দেখবা যে, বাট এখানে আমরা একটু এটার নামটা একই জিনিস থাকবে, যে আমাদের এটাকে স্লোপ বলা হয় আর ইন্টারসেপ্ট একই নাম, বাট এটাকে আমরা অন্যভাবে বলবো। এটা একটা হচ্ছে ওয়েট আর একটা বায়াস। ওকে, সো W0 যেটা আমাদের W0ও বলি অনেক সময়, এটাকে আমরা বলবো বায়াস, যেটাকে আমরা সি বলতাম আগে, ইন্টারসেপ্ট যেটা ওয়াই অ্যাক্সিস কে কতটুকু ইন্টারসেপ্ট করছে। এন্ড W1টা সেটা আমাদের আছে ওয়েট, যেটা আমরা স্লোপও বলি। সো আমাদের কতটুকু ওয়েট নিব। সো আমাদের এখানে আমরা একটু পরে দেখবো, আমাদের জাস্ট একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা এটা কনসিডার করছি। আমাদের যদি মাল্টিপল পয়েন্ট থাকে তখন আমাদের W2 x2 এরকম থাকবে, ঠিক আছে? এখানে x1 এরকম থাকতে পারে। সো আমরা জাস্ট একটা পয়েন্ট নিয়ে, ফর দ্য কারেন্ট সিনারিও আমরা একটা পয়েন্ট নিয়ে দেখব। এখন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা মেশিন লার্নিং এ যে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন, সেই লিনিয়ার রিগ্রেশন আমরা এটা একটা নাম দেই। সেই নামগুলো মনে রাখবা, যে আমরা এটাকে বলছি হাইপোথেসিস ফাংশন। হাইপোথেসিস ফাংশন মিন্স আমাদের যে স্ট্রেট লাইনে ফর এক্সাম্পল যে ফর্মুলাটা আছে W0 প্লাস W1 x, এটাকে আমরা হাইপোথেসিস ফাংশন বলবো। এটাকে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যে আমরা তার মাধ্যমে আমরা প্রেডিক্টেড আউটপুট বের করতে পারি। সো এখানে আরো একটা জিনিস মনে রাখবা, এখানে ওয়াই হ্যাট দিয়ে আমরা বোঝাইছি, হ্যাট যখন থাকবে সেটাকে আমরা বলবো প্রেডিক্টেড ভ্যালু, আর আমাদের ওয়াই যদি ডিরেক্টলি শুধু ওয়াই থাকে সেটাকে আমরা ট্রু ভ্যালু বা রিয়েল ভ্যালু আমরা যেটা বলি। সো আমাদের অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটাকে আমরা ওয়াই বলবো, আর ওয়াই হ্যাট যেটা সেটা আমাদের প্রেডিক্টেড ভ্যালু বলবো, যেটাকে আমরা আউটপুটটা বলি। সো ইনপুট থেকে আমাদের আউটপুট প্রেডিক্ট করার জন্য আমরা যে ফর্মুলাটা মেইনলি ইউজ করি বা যে ফাংশনটা আমরা ইউজ করি সেটাকে আমরা হাইপোথেসিস ফাংশন বলবো। সো এই হাইপোথেসিস ফাংশনটা মনে রাখবা, কারণ অনেক সময় আমাদের বলে দেওয়া থাকে যে একটা প্রবলেম দিয়ে বলতে দেওয়া থাকতে পারে যে এটা হাইপোথেসিস ফাংশনটা লিখো। হাইপোথেসিস ফাংশন মিন্স আমাদের এই প্রেডিক্টেড আউটপুট বা প্রেডিক্টেড ভ্যালুটা আমাদের লিখতে, এই ইকুয়েশনটা লিখতে হবে। ওকে, দেন আমি একটু আগে বলছি, আর আমাদের এক্সটা কি, আমাদের ইনপুট কত, ইনপুট ভেরিয়েবল যেটা থাকবে সেই ভেরিয়েবল, একটা ভেরিয়েবল থাকতে দুইটা ভেরিয়েবল থাকে যতগুলো, এটাকে আমরা ফিচার্সও বলি। আমাদের একটা ফিচার্স থাকলে W1 x1, দুইটা ফিচার্স থাকলে W2 x2। সো ফিচার্স যতগুলো থাকবে তত সেটার উপর বেস করে আমাদের x এর ভ্যালু x1 হবে x2 হবে, কয়টা কলাম থাকবে সেটা ডিফাইন করবে। সো এই ইকুয়েশনটাকে আমরা যদি আরেকটু ব্রেক ডাউন করি, আমাদের ওয়াই হ্যাট আমাদের ইনপুট ফিচার্স থেকে আমরা কোনো ভ্যালু, নতুন যদি আমাদের কোনো ভ্যালু প্রেডিক্ট করা লাগে, সেই প্রেডিক্ট করার জন্য আমরা একটা ফর্মুলা, একটা ফাংশন ইউজ করি। সেই ফাংশনকে আমরা হাইপোথেসিস ফাংশন বলি। হাইপোথেসিস ফাংশন কি, আমাদের যে ওয়েট প্লাস আমাদের বায়াসের একটা সামেশন, এটার মাধ্যমে আমরা মেইনলি আমাদের আউটপুটটা প্রেডিক্ট করতে পারি। সো প্রেডিকশনের জন্য আমাদের এই যে W0 W0 এটাকে আমরা আবার মডেল প্যারামিটারও বলি। সো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু, এটা হচ্ছে আমাদের ফিচার্স অথবা ইনপুট। প্রেডিক্টেড আর আউটপুট আমরা যে কোনো একটা নাম বলতে পারি। আর ওমেগা নট আর ওমেগা 1টা হচ্ছে আমাদের ওয়েট এন্ড বায়াস, এটাকে আমরা
মডেল প্যারামিটারও বলবো। সো কিছু কিছু টার্ম তোমাদের মনে রাখতে হবে। হাইপোথিসিস ফাংশনটা কি, আমাদের প্রেডিক্টেড ভ্যালুটা কি, ট্রু ভ্যালুটা কি, আমাদের যখন শুধু y থাকবে সেটাকে ট্রু ভ্যালু বলবো, আর আমাদের যে ওয়েট এবং বায়াস গুলো থাকবে সেটাকে আমরা মডেল প্যারামিটার বলবো। ওকে, সো এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? কার কি কোনো কোশ্চেন আছে? জি স্যার। ওকে, এখন এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে আমরা লাস্ট যে ফার্স্ট যে আমাদের ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা দেখছিলাম আমাদের যতগুলো ডেটা থাকে, যতগুলো পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলোকে আমরা বিভিন্ন পার্সেন্টেজে ডিভাইড করি, একটা ট্রেনিং এর জন্য, একটা ভ্যালিডেশনের জন্য, একটা টেস্টিং এর জন্য। সেখানে একইভাবে দেখানো হয়েছে যে আমাদের মডেলটাকে ট্রেন করার জন্য আমরা সাধারণত এখানে 5টা ডাটা সেট দ্বারা আমাকে ট্রেন করবো, দেন ভ্যালিডেশনের জন্য 2টা, আর আমরা টেস্ট করবো নতুন একটা ডেটা দিয়ে আমরা টেস্ট করবো যে এটা হাউস রেন্টটা কেমন হতে পারে। ওকে, সো আমাদের টার্গেটটা কি হবে, আমাদের যখন একটা হাউসের সাইজ দিবে তখন আমাদের প্রেডিক্ট করা লাগবে আমাদের প্রাইসটা বা হাউস রেন্টটা কেমন হতে পারে। তো দ্যাট মিন্স আমাদের প্রেডিক্ট করতে হবে ওয়াই হ্যাটটা প্রেডিক্ট করা লাগবে বেসড অন আমাদের যে এক্স গুলো আছে, আমাদের ফিচার্স গুলো আছে, ফিচার্স এর উপর বেস করে। তো এখানে যদি আমাদের জাস্ট একটা প্লটে দেখানো হয় আমাদের এক্স এর বিভিন্ন ডিফারেন্স ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ট্রু ভ্যালু কোনগুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো। তো এখানে আমাদের এক্স বলতে আমরা এটাকে ফিচার্স বলছি, ওয়াই বলছি আমরা ট্রু ভ্যালুটা বলছি, আর ওয়াই হ্যাট যখন থাকবে তখন কিন্তু সেটা আমাদের কি বলে প্রেডিক্টেড ভ্যালু হবে। ঠিক আছে, ওয়াই হ্যাট তখন আমাদের এটাকে আমরা অনেক সময় টার্গেটও বলবো, প্রেডিক্টেড ভ্যালুও বলবো। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা জাস্ট এখানে প্লট করে দেখানো হয়েছে কিভাবে আমরা করতে পারি। ট্রু ভ্যালুটা কি, মানে যেটা দেয়া থাকবে, এই যে যেমন হাউস রেন্ট যেগুলো? হ্যাঁ, অরিজিনাল যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে সেটাই আমরা ট্রু ভ্যালু বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ আমাদের একটা স্যাম্পল ডাটা সেটে কিছু ভ্যালু তো আমাদের অবশ্যই আগের থেকে কিছু ট্রেনিং এর জন্য ইউজ করছি, ওইটা আমরা ট্রু ভ্যালু বলবো। বাট আমরা ট্রু ভ্যালুর উপর বেস করে যদি কোনো কিছু প্রেডিকশন করি সেটা আমাদের হবে হচ্ছে ওয়াই হ্যাট, প্রেডিক্টেড ভ্যালু মানে যেটা বলবো, আউটপুট বলবো। ওকে, আর এখানে আমাদের ফিচার্স আছে কয়টা, ইনপুট আছে কয়টা, ফিচার্স কয়টা আছে বলো তো একটু কেউ। দেখো আমাদের ফিচার্স আছে একটা। আমরা কিন্তু ফিচার্স এখানে শুধু কি আছে, একটা হাউসের সাইজটা আমাদের ফিচার্স আছে, বিভিন্ন সাইজ, বাট আমাদের একটাই ইনপুট বা একটাই আমাদের ফিচার্স আছে, রাইট? সো এখানে যদি আমাদের হাউস রেন্টের সাথে আমাদের ডিস্টেন্সের একটা এখানে থাকতো ডিস্টেন্স, মনে করে সেটা x2 হতো, তখন আমাদের কিন্তু আবার ফিচার্স হচ্ছে 2টা। সো আমাদের 2টা ইনপুটের উপর বেস করে আমাদের একটা ট্রু ভ্যালু আছে, তার উপর বেস করে আমরা প্রেডিকশন করব আর কি। তো এখানে আমাদের একটা ফিচার্স আছে, একটা ইনফরমেশন আমাদের আছে ইনপুটে, আর আউটপুটে আছে একটা ইনফরমেশন। সো আমাদের এখানে ফিচার্স, নাম্বার অফ ফিচার্স হচ্ছে একটা। ওকে, সো এটা আমরা যে আমাদের এখানে অনেকে যেটা ভুল করে যে এখানে আমাদের কয়টা ভ্যালু আছে, মনে করো আমাদের এখানে 5টা ইনফরমেশন দেওয়া আছে ট্রেনিং এর জন্য। ওকে, সো আমরা কিন্তু এই ট্রেনিং এর জন্য এটাকে বলবো না যে 5টা ফিচার্স আছে, আমাদের দেখতে হবে কয়টা ইনফরমেশন আছে, ইনফরমেশনের উপর বেস করে। সো একটা ইনফরমেশন দিয়ে যেটা আমরা হাউস সাইজ, এটা কিন্তু আমাদের ফিচার্স এর উপর ক্যাটাগরিতে পড়বে, যেটাকে আমরা ইনপুটও বলি অনেক সময়। সো এটা কখনো আমরা ভুল করে যে নাম্বার অফ রো কতগুলো আছে এটা আমরা কনসিডার করব না, আমরা শুধু কনসিডার করব কলাম কয়টা আছে ইনপুটের জন্য, সেটা আমরা শুধু কনসিডার করব। ওকে, ওকে, সো দেন আমরা আমাদের যে প্রেডিকশনটা করছি, রাইট? এখন প্রেডিকশনটা আমাদের কতটুকু অ্যাকুরেট, আমাদের অ্যাকুরেটলি আমরা প্রেডিক্ট করতে পারছি কিনা, আমাদের নতুন করে আমাদের ট্রেনিং করা লাগবে কিনা। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে একটা দেখাচ্ছিলাম যে আমরা ট্রেন করে দেখি আমাদের এররটা কম বেশি হয়েছে কিনা। সো এরর কতটুকু হয়েছে সেটা মেজার করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, সেটাকে আমরা বলি লস ফাংশন অথবা কস্ট ফাংশন অথবা এরর ফাংশন, যে কোনো একটা ফাংশন আমরা বলতে পারি। এক এক সময় এটার এক একটা নাম এটা দেওয়া হয়। ওকে, আইদার লস ফাংশনে বলা হয়, কস্ট ফাংশনে বলা হয়, এরর ফাংশন হয়, যেটাকে আমরা ডিটারমাইন করি যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালু কতটুকু ডেভিয়েশন হয়েছে। ওকে, সেটা আমাদের মেইন টার্গেট, যে আমরা দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করবো। এখানে দেখো আমরা এররটা সাধারণত এভাবেই দেখি, এররটা কি ওয়াই, যে আমাদের
ওয়াই আই ফার্স্ট যে ইনপুটটা ফার্স্ট যে ট্রু ভ্যালু আছে সেখান থেকে প্রেডিক্টেড ভ্যালুর ডিফারেন্সটা কত সেটাকে আমরা কিন্তু এরর দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, সো এখন যদি আমাদের ফর এক্সাম্পল এখানে আমাদের কতগুলো ভ্যালু আছে বলতো, এখানে কতগুলো রো আছে, মনে করো এটার জন্য আমাদের 5টা রো আছে, রাইট? আমাদের কিন্তু এটাই কিন্তু এখানে যে টোটাল এররটা কি হবে, i1 to 5 হবে কিন্তু, ঠিক আছে? আইটা আমরা সবসময় এই নোটেশনটা আমরা সবসময় মনে রাখবো, আইটা আমাদের কি হবে, নাম্বার অফ রোস। ওকে, আর একটু পরে আমরা আসবো আমাদের আরেকটা নোটেশন আছে জে, সো জে কে আমরা বলবো নাম্বার অফ কলাম। সাপোজ কতগুলো রো আছে প্রত্যেকটা ফিচার্স এর জন্য, সেখানে আমাদের ফিচার্স একটাই ফিচার আছে, সো একটা ফিচারের জন্য আমাদের 5টা রো আছে ফর এক্সাম্পল। সো আমরা 5টা প্রত্যেকটা ক্ষেত্রে প্রেডিক্টেড রিয়েল ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালুটা একটা কম্পারিজন করা লাগবে। এই কম্পারিজনটাকে আমরা এরর কতটুকু হয়েছে সে এরর দিয়ে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন অ্যাকচুয়ালি আমরা এররটা আমরা 3টা ভাবে আমরা অনেক সময় ডিফাইন করি। একটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, মিন স্কয়ার এরর এন্ড রুট মিন স্কয়ার এরর, যেটাকে আমরা আরএমএসই অথবা মিন স্কয়ার এররও বলি, এন্ড এমএই। সো শর্টে এগুলো অনেক সময় বলা হয়। সো এগুলো মিন স্কয়ার এরর, মিন অ্যাবসলিউট এরর, এগুলো তো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, রাইট? তোমরা তো মেবি এর আগে অনেকগুলো কোর্সে এগুলো সম্পর্কে আইডিয়া আছে। সো মিন স্কয়ার এরর এন্ড রুট মিন স্কয়ার এরর এগুলো সম্পর্কে তোমরা আইডিয়া আছে না? একটু বলো তো, একটু কনফার্ম করো। জি স্যার। জি স্যার। সেগুলো তো অবশ্যই তোমরা করছো, যে মিন স্কয়ার এরর, যে আমরা যে কোনো এররটাকে আইডেন্টিফাই করি, যে কোনো একটা আমরা এরর বা এরর ফাংশন আমরা ইউজ করতে পারি, অথবা লস ফাংশন যেটা আমরা বলি। তো অনেক সময় দেখা যায় আমরা এক্সামে অনেক সময় কি করা হয়, যে আমরা একটা ইউজার ডিফাইন একটা এরর ফাংশনে দিয়ে যেতে পারি, যে আমরা সবসময় যে আমাদের এই এরর ফাংশনটা আমরা ইউজ করি এমন না। তোমাদের ইউজার ডিফাইন যদি কোনো এরর ফাংশন দেওয়া থাকে সেটা তোমরা কিন্তু ওইভাবে তোমরা এররটা ক্যালকুলেট করবা। ওকে, সো এমন না যে সবসময় আমরা, অনেক সময় কোনো কিছু বলে দেওয়া নাই, তখন তোমরা ইচ্ছা মতো যেখানে একটা ইউজ করতে পারো। ইট ইজ আপ টু ইউ। সো ফার্স্টে যদি আমরা মিন অ্যাবসলিউট এররটা আসি, সো মিন অ্যাবসলিউট এররটা আমাদের কি, যে আমাদের একটু আগে যে ফর্মুলাটা ছিল একই ফর্মুলা, বাট এখানে ডিফারেন্সটা কি, আমাদের এররের কোনো নেগেটিভ ভ্যালু আমরা নিব না, অ্যাবসলিউট ভ্যালুটা নিব, নিয়ে আমরা এখন টোটাল যে আমাদের নাম্বারটা আছে সেটা দিয়ে আমরা ডিভাইড করে দেব। এটা অ্যাভারেজও বলতে পারি। ওকে, সো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। একইভাবে স্কোয়ার এরর, স্কোয়ার মিন্স কি, আমাদের এররটাকে স্কোয়ার করব, এছাড়া আর কিছু না। ওকে, সো মিন স্কোয়ার এরর আমাদের এটাকে যদি স্কোয়ার করি 1 ডিভাইডেড বাই n, আর আমাদের যে এররটা ছিল y মিন্স আমাদের ট্রু ভ্যালু, আর y হ্যাট মিন্স আমাদের প্রেডিক্টেড ভ্যালু ফর দিস পার্টিকুলার ইনপুট আমরা যদি বলি। আর রুট মিন স্কোয়ারটা কি, মিন স্কোয়ার এররকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা রুট মিন স্কোয়ার এই ফর্মুলাটা আমরা পাই। তো জাস্ট আমরা সবকিছু কিন্তু আমাদের একটা মেইন ফর্মুলা থেকে আসছে, যে অরিজিনাল যে এররের ফর্মুলাটা ছিল, যে আমাদের রিয়েল ট্রু ভ্যালু থেকে প্রেডিক্টেড ভ্যালুটা যদি আমরা বাদ দেই তখন কতটুকু এরর আসে সেটা আমরা বের করতে পারি। এটা এখানে আমাদের ইআই যে অ্যাবসলিউট ভ্যালুটা, এখানে আমাদের ইআই স্কয়ার এখানে আছে, সো আমাদের স্কয়ার হলে এটা হবে। আর এটা যদি আমাদের স্কয়ার রুট হয় তবে সেটাকে আমরা বলবো রুট আরএমএসই, যেটাকে আমরা রুট মিন স্কয়ার বলি। তো তোমাদের যে কোনো একটা এরর দিয়ে তোমরা এররটা ক্যালকুলেট করতে পারো যে কতটুকু এরর হয়েছে, সেটার উপর বেস করে আমরা মডেল প্যারামিটার গুলো আপডেট করতে পারি। ওকে, সো এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে এখানে আনটিল নাও? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে আই উইল মুভ ফরওয়ার্ড। ওকে, সো আমাদের ফার্স্ট যে নোটটা আছে এটা আপাতত আমাদের এই বেসিক জিনিসটা আমরা দেখলাম। সো আমরা উইল মুভ টু দ্য নেক্সট নোট। সো আমরা যদি লিনিয়ার রিগ্রেশনটা একটু ইন এ নাটসেল বলে একভাবেই বলি, একটা ওয়ার্ডে যদি আমরা বা একটা লাইনে যদি আমরা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনকে আমরা সবসময় হাইপোথিসিস ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি। এই হাইপোথিসিস ফাংশনের কাজটা কি, আমরা এমন ভাবে আমরা টার্গেট প্রেডিক্টেড ভ্যালুটা এমন একটা প্রেডিক্টেড ভ্যালু আমরা ডিটারমাইন করব যেটা হবে আমাদের এররটা সবসময় কম হবে। সো আমাদের টার্গেট হবে এরর কমানো। অলওয়েজ আওয়ার টার্গেট ইজ টু মিনিমাইজ দ্য এরর। সেটা কিসের, সেটা শুধু কোনটা আমরা চেঞ্জ করতে পারবো,
আমরা চেঞ্জ করতে পারবো W0 এবং W1, যেটা আমাদের মডেল প্যারামিটার। এখানে একটা জিনিস কেয়ারফুলি মনে রাখবো, আমরা কিন্তু আমরা ফিচার্স বা ইনপুট আমরা চেঞ্জ করতে পারি না। ওকে, আমরা শুধু চেঞ্জ করতে পারি কোনটা, আমাদের যে মডেল প্যারামিটার, এটার উপর ইউজারের অ্যাক্সেস আছে। বাকিগুলো আমরা, কারণ আমাদের স্কোয়ার ফিট বা যে রুমের সাইজ যেগুলো আছে সেগুলো তো আমরা চেঞ্জ করতে পারি না। আমাদের যে রিয়েল ট্রু ভ্যালু যেগুলো আছে, ট্রু যে এটা রেন্ট কত রেন্ট হবে বা কি, এটা তো আমরা চেঞ্জ করতে পারি না। আমরা চেঞ্জ করতে পারি কোনটা, আমাদের ওয়েট এবং বাইসটা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করে আমরা মেইনলি আমরা এররটা মিনিমাইজ করার ট্রাই করি। সো আমরা যে মোস্টলি যে এরর ফাংশনটা ইউজ করি, তোমরা মনে রাখবে আমরা মিন স্কোয়ার এরর, এই এরর ফাংশনটা মোস্টলি ইউজ করি, যেটা আমাদের যে এরর আছে তার স্কোয়ারটা করলে এটা হয়ে যাবে। এখন এখানে আমাদের ওয়াই আই ছিল, আমাদের ওয়াই হ্যাটটা কি, ওয়াই হ্যাটটা তো আমাদের একটু আগে দেখছি আমরা W0 W1 xi। সো অনেক সময় আমরা একভাবেই আমরা মিন স্কোয়ার এরর এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো আমাদের টার্গেটটা কি, একটু আগে যেটা বললাম, আমাদের টার্গেটটা কি, উই ওয়ান্ট টু মিনিমাইজ দ্য এরর। সে এরর মিনিমাইজ করা মিন্স আমাদের ওয়েট এবং বায়াসটা মিনিমাইজ করা। সেটা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এটাকে তোমরা দেখছো যে আমরা এররকে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি ফর পার্টিকুলার ওয়েট এবং বায়াসের জন্য, তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাদের মিনিমাম এরর হয়। এটাই তোমরা জানো? আচ্ছা, এটা এখানে একটা আছে, এই কার্ভটা কি তোমরা দেখছো? এই কার্ভটা, আচ্ছা তোমাদের ম্যাথে এই বাইসেকশন অ্যালগরিদম, বিভিন্ন ধরনের অ্যালগরিদম দেখাইছে না? তোমরা কি আমার কথা শুনতে পাও নাকি? জি স্যার। আচ্ছা, তোমাদের কি বাইসেকশন অ্যালগরিদম দেখাইছে? বাইসেকশন বা বিভিন্ন অ্যালগরিদম যে কিভাবে আমরা রুট বের করি, এগুলো দেখাইছে না? জি স্যার। ম্যাথে হ্যাঁ, এগুলো দেখাইছে, কিন্তু মনে নাই। কিন্তু আমাদের টার্গেটটা কি হবে, আমাদের একটা লোকাল মিনিমাম পয়েন্ট আমাদের আসা, আমাদের টার্গেট। আমরা টার্গেটটা কি হবে, মিনিমাম একটা পয়েন্টে আমরা চলে আসবো। ওকে, তো মিনিমাম পয়েন্টে আসার আমাদের কিভাবে আসতে পারি, তখনই আসবো যখন আমাদের এই যে স্যার এটা কি যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু এগুলো বের করা? কোনটা? ওই ম্যাথে স্যার ওই যে ডিফারেন্সিয়েশনে আমরা যেরকম মিনিমা ভ্যালু বের করতাম, ম্যাক্সিমা বের করতাম, হ্যাঁ হ্যাঁ, ওরকম। এটাই exactly, হ্যাঁ মিনিমা, আমাদের টার্গেট হচ্ছে মিনিমাটা বের করা। এই যে এখানে বলে দেওয়া আছে মিনিমাটা বের করা। এখন মিনিমা কখন হয়, যখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করি যে কোনো একটা ফাংশনকে, পার্শিয়াল ডেরিভেটিভ করলে সেটা যদি 0 হয় তখন আমরা মিনিমাম হয়। ওকে, যেটাকে আমরা W0 পয়েন্টের কথা বলছি। ওকে, সো এবার কারণ আমরা এই পয়েন্টে তো আমাদের মিনিমাম ভ্যালু না, সো আমাদের মিনিমাম ভ্যালু হবে একেবারে যখন আমাদের স্লোপটা একেবারে 0-তে চলে আসবে, বা মিনিমাম ভ্যালুটা আর কোনো চেঞ্জ নাই, ডিফারেন্সিয়েট করলে আমাদের ভ্যালুটা 0 হবে, কোনো চেঞ্জ হবে না। সেই পয়েন্টটাকে আমরা মিনিমাম বলি। সেই আমাদের টার্গেট কি হবে, যে আমাদের মিনিমাম ভ্যালুটা বের করা। ওকে, সো আমরা এই দুইটা কন্ডিশন ধরে নেই, যে আমাদের এখানে যদি আরেকটা ওয়েট থাকতো তাহলে d⍵2 বলতে পারতাম, d/d⍵2 এরকম হতে পারে, এটা ইকুয়াল টু 0 হবে, এরকম আমাদের হতো। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের W0 এবং W1টা মডিফাই করে, ভ্যালুটা চেঞ্জ করে আমরা মিন স্কয়ার এররটা মিনিমাম করব। ওকে, এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ক্লোজ ফর্ম সলিউশন, যেটাকে অনেক সময় আমরা ইকুয়েশন সলভ করে দুইটা ভেরিয়েবল থাকলে দুইটা ইকুয়েশন থাকলে দুইটা ভেরিয়েবল থাকলে আমরা ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে পারি, রাইট? এগুলো তো আমরা করছি, যে আমাদের এখানে যেমন আমাদের দুইটা ওয়েটের জন্য এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের কিন্তু দুইটা ইকুয়েশন আসবে। এখন দুইটা ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল, যে একটা হচ্ছে ω0, একটা ω0। তখন এটা যে ডেরিভেশনের ডিটেইলস, ডেরিভেশনে আমি যাচ্ছি না, বাট এরকম একটা ক্লোজ ফর্ম সলিউশন আমাদের আসবে আমরা যদি ওয়েট এবং বাইসের ভ্যালুটা আমরা বের করতে যাই, তখন এরকম একটা ক্লোজ ফর্ম সলিউশন আসবে। আমরা চাইলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা ওয়েট এবং বাইসটা বের করতে পারি। ওকে, এখন এটা তো মনে করো আমাদের 5টা ট্রেনিং ডেটা সেট আছে। এখন 5টা ট্রেনিং ডেটা সেট যখন আছে, তখন আমরা 5টার জন্য খুব ইজিলি 5 বার যদি আমরা ক্যালকুলেশন করি, খুব ইজিলি এটা বের হয়ে যাবে। বাট এটা যখন অনেকগুলো, মনে করো আমাদের 5টা ডাটা সেটে পয়েন্ট তো আর 5টা থাকে না,
দেখা যায় থাউজেন্ডস থাকে, অনেক সময় লাখ 1 লাখের উপরেও আমাদের ইনফরমেশন থাকে বা আমাদের রো থাকে যেটা আমরা বলি। তখন কিন্তু আমাদের এই ক্লোজ ফর্ম সলিউশনটা আমরা তখন অতগুলো 1 লক্ষ বার আমাদের যদি এভাবে ক্যালকুলেশন করা লাগে তখন কিন্তু এটা ফিজিবল না। এই জন্য আমাদের প্রবলেমটা যদি খুব ছোট হয় তখন আমরা কিন্তু ক্লোজ ফর্ম সলিউশন দিয়ে এটা সলভ করতে পারি, আদারওয়াইজ উই নিড অ্যানাদার সলিউশন। সো এখানে বলে দেওয়া আছে এটা অ্যাডভান্টেজটা কি, যে আমাদের ইনশিওর করবে মিন স্কোয়ার ইজ মিনিমাম। সো দ্যাট ইজ এই ক্লোজ ফর্ম সলিউশনের মাধ্যমে আমরা যে ওমেগা 0 আর ওমেগা 1 এর ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে একেবারে মিনিমাম ভ্যালু, বেস্ট পসিবল ভ্যালু। বাট এটা ডিসঅ্যাডভান্টেজেসটা কি, আমরা যেটা বললাম, আমি যদি এখানে যে পয়েন্টটা আমাদের বেড়ে যায় তখন এখানে দেখা যাচ্ছে যে এখানে ম্যাট্রিক্সের ইনভার্সন আছে। সো ম্যাট্রিক্সের ইনভার্সনটা ইটসেলফ কম্পিউটেশনালি কস্টলি, সো অনেক টাইম লাগে ক্যালকুলেশন করতে। যখন আমাদের নাম্বার অফ ফিচার্স ইনক্রিজ করে, আমাদের যদি একটা এক্স এর জায়গায় 2টা এক্স আছে 3টা এক্স আছে তখন এটা ডাইমেনশন ইনক্রিজ আমরা বলি, ডাইমেনশনটা চেঞ্জ হলে কিন্তু অনেক আমাদের এক্ষেত্রে ম্যাট্রিক্সের ডাইমেনশন যেটা বললাম ম্যাট্রিক্সের ডাইমেনশন ইনক্রিজ করলে এটা ডিফিকাল্ট হয়ে যায় এটা ক্যালকুলেট করা। এই জন্য আমরা একটা মেথড আমরা ইউজ করি, সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের কথা নাম শুনছো তোমরা? গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেউ কি নাম শুনছো? গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা না স্যার। শুনো নাই? ওকে, সো এটা মেইনলি আমরা যে আমাদের মিনিমাম ভ্যালুটা বের করার একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ, যে আমাদের মডেল প্যারামিটারটা কেমন হবে সেটা আমরা বের করবো, বাট উইথ লেস কম্পিটিশন কস্ট। দ্যাট মিনস আমাদের সময়টা কম লাগবে। ঠিক আছে, আমাদের যদি নাম্বার অফ ফিচার্স ইনক্রিজ হয় আমাদের সময়টা যেন কম লাগে। এটার একটা স্টেপ আছে, স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, স্টেপগুলো তোমরা একটু মনে রাখবা বা তোমরা বারবার ম্যাথ সলভ করতে করতে স্টেপগুলো তোমাদের মনে থাকবে। ফার্স্টে আমাদের কি করা লাগবে, আমাদের তো ইনিশিয়ালে যখন আমাদের কি থাকতে পারে, একটা ডাটা সেট দেওয়া থাকতে পারে, এরকম একটা এক্সাম্পল ডাটা সেট দেওয়া থাকতে পারে। এখান থেকে বলতে পারে নতুন একটা মনে করো 1200 স্কোয়ার ফিটের একটা রুম আছে, এটা রেন্ট কেমন হবে প্রেডিক্ট করার জন্য। এখানে কি আমাদের কোনো যে আমাদের ফর্মুলাটা ছিল ওমেগা নট প্লাস ওমেগা 1 এক্স, আমাদের এখানে নোন ভ্যালু কোনগুলো আছে বলতো? ফার্স্ট ইনিশিয়াল কেজে আমরা যদি বলি আমাদের শুধু এক্স এর ভ্যালুটা জানি, রাইট? আমরা কোনটা জানি? এক্স এর ভ্যালুটা ইনিশিয়ালে। আমরা ওমেগা নট ওমেগা 1 কিন্তু আমরা জানি না, আননোন ভেরিয়েবল, রাইট? আননোন প্যারামিটার আমরা বলি। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম আমাদের মেইন কাজটা কি, ফার্স্টে আমরা এই যে মডেল প্যারামিটার আছে যতগুলো মডেল প্যারামিটার, এখানে তো 2টা মডেল প্যারামিটার আছে, মডেল প্যারামিটারটা ইনিশিয়ালাইজ করব। সো ইনিশিয়ালাইজেশনের জন্য আমাদের 2টা টেকনিক আছে, একটা হচ্ছে জিরো ইনিশিয়ালাইজেশন আর একটা হচ্ছে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। জিরো ইনিশিয়ালাইজেশন মিন্স আমরা ইনিশিয়াল কেজে আমরা ধরে নেব 2টা ওমেগা 0 ওমেগা নট দুইটাই 0। ওকে, ইনিশিয়াল কেজে আমরা ধরে নেব ওমেগা নট এবং ওমেগা 1 দুইটাই 0। আরেকটা কি করতে পারি, র্যান্ডমলি আমরা যে কোনো একটা স্পেসিফিক রেঞ্জের ভিতরে যে কোনো একটা প্রবাবিলিটি থাকতে পারে, যে ফর এক্সাম্পল আমি যদি বলে দিই 0 আর 1 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, তোমরা 0 1 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু নিয়ে র্যান্ডমলি ইনিশিয়ালাইজেশন বলি। ওকে, তো তোমরা যে কোনো একটা, যদি তোমাদের কোনো কিছু বলে না দেওয়া থাকে, যে কোনো একটা ইনিশিয়ালাইজেশন তোমরা করে নিতে পারো। ওকে, এটা তো তোমাদের ল্যাবে করাইছে না ইনিশিয়ালাইজেশন, র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করাইছে মনে হয় নাকি? লিনিয়ার রিগ্রেশন নাকি তোমরা মনোযোগ দাও নাই? মনে আছে তোমাদের? আচ্ছা, ল্যাবে প্রেজেন্ট ছিল তো সবাই মনে হয়। সো এটা তোমাদের মনে নাই যে আমরা কোন ইনিশিয়ালাইজেশনটা করাইছিল তোমাদের ল্যাবে, যে কোডে? এনিওয়ান? আচ্ছা, খেয়াল নেই স্যার আসলে। তোমাদের আজকে একটা দিছে না, টাস্ক দিছে না, ওইগুলো ওটা কিভাবে করছো তাহলে? করো নাই? এখনো করা হয়নি স্যার, করবো একটু রাতে? পরে। ও আচ্ছা, রাতে যে করবা, তোমাদের 12টা পর্যন্ত টাইম দিলে এটা একটা সুবিধা, রাতে যে কাজ শুরু করবা। ওকে, নো প্রবলেম। সো এটা আমি এটা মনে রাখবো যে আমাদের যে কোনো একটা ইনিশিয়ালাইজেশন আমরা করতে পারি। ওকে, দেন নেক্সট কাজটা কি হবে আমাদের, এই যে একটু এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। সো আমাদের
পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আমরা যে মিন স্কয়ার এররটা আছে, সো মিন স্কয়ার এররটার ফর্মুলা তো আমরা জানি। ফর্মুলাটা কি ছিল? y মাইনাস yi যদি বলিস, আমার এটা মাউস দিয়ে রাইট লিখতেছি, সো বুঝতে অসুবিধা হলে আমাকে একটু বলো। ব্র্যাকেটে ছিল ওমেগা 0 প্লাস ওমেগা 1 এক্স, সেরকম একটা ফর্মুলা ছিল। এটা আবার স্কয়ার আছে ডিভাইড বাই n এরকম কিছু। সো আমাদের টার্গেট কি হবে? এই মিন স্কয়ার এররকে পার্শিয়াল ডেরিভেটিভ করা ইন দ্য সেন্স অফ ওমেগা নট আর একবার ওমেগা 1। এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট কম্পিউট করা। সো মডেল প্যারামিটার যতগুলো মডেল প্যারামিটার থাকবে ততগুলো মডেল প্যারামিটার রেসপেক্টে এটা আমরা গ্রেডিয়েন্টটা বের করব। এটাই সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা কি? মডেল প্যারামিটারটা আপডেট করা। এখন আমরা এরর কতটুকু হয়েছে সেটার উপর বেস করে আমরা মডেল প্যারামিটার আপডেট করব। এখন মডেল প্যারামিটার আপডেট করার একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে, সেটা কি? ওমেগা নট। আমরা যদি ওমেগা নট আপডেট করতে যাই মাইনাস আলফা, আলফাটাকে আমি একটু পরে বলছি, এর সাথে মাল্টিপ্লাই হবে ডি ডিভাইডেড বাই ওমেগা নট, যে আমাদের মিন স্কয়ার এররের পার্শিয়াল ডেরিভেটিভ বেসড অন দা ওমেগা নট। ওমেগা নটের রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ, এজন্য কিন্তু আমরা গ্রেডিয়েন্টটা বের করছি, এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলবো। আর ওমেগা নটটা আমাদের আগের যে ইনিশিয়াল যে আগের স্টেপে যে ওমেগা নটটা ছিল সেটাই আমরা, তো যদি আমরা জিরো ইনিশিয়ালাইজেশন করি এই ভ্যালুটা জিরো হবে, আর যদি র্যান্ডম করি ফর এক্সাম্পল 0.1 করি এটা 0.1 হবে। এটা বেস্ট যে ইনিশিয়ালাইজেশন করবো সেটার উপর বেস্ট করে। আর আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা এখানে মাল্টিপ্লাই হবে। এখানে আরেকটা জিনিস আছে আলফা। আলফাটা হচ্ছে লার্নিং রেট, এটা একটু মনে রাখবা। এটাকে আমরা স্টেপ সাইজও বলি, যে আমরা কতটুকু স্টেপ পর পর আমরা নতুন করে জিনিস শিখবো, লার্নিং কতটুকু করব। সো লার্নিং রেট, এটা যদি আমরা একটু সিম্পল ভাষায় বলি, আমাদের যে নতুন জিনিস শেখার যে আমাদের ওয়েটটা আপডেট করা কতটুকু পর পর আমরা আপডেট করব, সেই রেটটাকে আমরা লার্নিং রেট বলি। সো এটা হচ্ছে আলফা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে লার্নিং রেট বলি। এন্ড ফাইনাল যে আমাদের ফোর্থ যে স্টেপ আছে, সো আমরা একবার আমাদের ওয়েটটা আপডেট করা হয়ে গেল, নেক্সট আমাদের কি হবে? আমাদের ওয়েট আপডেট করা হয়ে গেলে আমরা ইনিশিয়াল এই স্টেপ 1টা আমাদের কাজে লাগবে না। এগেইন আমরা কি করব? ওই আপডেট ওয়েটের রেসপেক্টে আমরা আবার এররটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে যেখানে লেখা আছে গো ব্যাক টু স্টেপ কম্পিউটার গ্রেডিয়েন্ট উইথ আপডেটেড ভ্যালুস। স্যার মাইনাসটা কি ফর্মুলার মাইনাস, ওমেগা হ্যাঁ। নট মাইনাস? কোনটা? এটা? হ্যাঁ, এটা মাইনাস অফ ফর্মুলা, কারণ আমাদের অরিজিনাল যে ভ্যালুটা আছে তার থেকে আমরা কতটুকু শিখছি বা কতটুকু এরর হয়েছে সেটা বাদ দিব। স্যার ফর্মুলার মাইনাস। স্যার হ্যাঁ বলো। আপডেটেড ভ্যালু থেকে কি সব সময়, মানে আমি তো ফার্স্ট একটা এরর বের করব, তারপর আপডেটেড ভ্যালুর এরর বের করব, তো সব হ্যাঁ। সময় কি আপডেটেড ভ্যালুর এরর কম হয়? কম বেশি হতে পারে, অনেক সময় বেশিও হতে পারে, তখন এটা মাইনাস চলে আসবে, ওভারঅলটা মাইনাস চলে আসবে। এটা বেসড অন আমরা কত কিভাবে কনসিডার করছি সেটা। মোটামুটি বেশি হয় না সাধারণত, আপডেটেড ভ্যালুটা এই যে এটার থেকে কম আসে, অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটা থেকে কম আসে। এটা ডিপেন্ড করে আমরা আলফা কতটুকু নিচ্ছি, আলফার ভ্যালুটা। ওকে, জি স্যার। এখন আমরা এই যে ফার্স্ট আমরা অনেক সময় এই যে ওয়েটটা আপডেট করা পর্যন্ত এটাকে আমরা একটা ইপোক বলি। ইপোকের কথা তো শুনছো, রাইট? ইটারেশন বা ইপোকের নাম শুনছো তোমরা? জি স্যার। ইটারেশন যে আমরা কতবার ট্রাই করব, ঠিক আছে? এখন একবার আপডেট করা হয়ে গেছে মিন্স আমাদের একটা ইপোক কমপ্লিট হয়েছে। এখন আবার যখন আমরা আবার এই যে এখানে বলা হয়েছে সেকেন্ড স্টেপে ফেরত যাওয়া, সেকেন্ড স্টেপে ফেরত যে আমরা আবার গ্রেডিয়েন্ট কমপ্লিট করলাম, দেন আবার যদি আমরা মডেল প্যারামিটার আপডেট করি, দেন আবার এগেইন আমরা ইপোক 2 হলো, ইপোক 1 2 3 এভাবে আমাদের কনসিডার হবে কতগুলো ইপোক আমরা করব। এখন আমরা এই কাজ কি সারাদিন ধরে করব, যে আমরা যত সময় টাইম আছে তত সময় ধরে তো আমরা এটা করব না। এটা আমরা কতটুকু করব সেটা একটা লিমিট আছে। সে আমরা এখানে বলছে কন্টিনিউ আমরা কতটুকু আনটিল উই রিচ দ্য মিনিমাম ভ্যালু। সো আমরা যদি একেবারে আমাদের ডেরিভেশনটা জিরো হয়ে যায়, যে পার্শিয়াল ডেরিভেশন যে মিন স্কয়ারের পার্শিয়াল ডেরিভেশন যদি জিরো হয়ে যায়, তখন আমরা এটাকে কি বলবো? আমরা এটা স্টপ করে দিতে পারি। আরেকটা কি, আমাদের মিন স্কয়ারের জন্য একটা থ্রেশহোল্ড সেট করে দিতে পারি, যে আমরা বলতে পারি যদি আমাদের এরর 0.001 যদি হয়
তখন আমরা এটা স্টপ করে দিতে পারি। অর আমরা একটা কি করতে পারি, আমরা মনে করো 5 ইপোক আমরা ট্রাই করব। দ্যাট মিনস আমরা কতবার ট্রাই করব সেটাকে আমরা ইপোক বলবো, আমি একটু আগে বললাম। আমরা যতবার ট্রাই করব সেটা যদি আমি যে 5 বার ট্রাই করবো, 5 বার যদি হয়ে যায় দেন আমি এটা স্টপ হয়ে যাবে, আমাদের এই লুপটা স্টপ হয়ে যাবে। সেটা আমরা 3টা কন্ডিশনের উপর বেস করে করতে পারি। একটা আমাদের মিনিমাম ভ্যালুটা যদি পেয়ে যায়, আমাদের টার্গেটটা মিনিমাম ভ্যালুটা বের করা। মিনিমাম ভ্যালুটা পেয়ে গেলে এটা আমাদের আর কোনো নতুন করে কাজ করার দরকার নাই। সেটা আমরা আমাদের লুপটা স্টপ হয়ে যাবে, অথবা আমরা একটা মিনিমাম থ্রেশহোল্ড দিলাম, সেই থ্রেশহোল্ডে যদি আমরা রিচ করি দেন আমরা এটা তখন আমরা এই লুপটা স্টপ হয়ে যাবে। ওর আমরা যদি যতগুলো ইপোক কনসিডার করবো সেই ইপোক যদি আমাদের শেষ হয়ে যায় তখন আমরা আমাদের এই লুপটা স্টপ হয়ে যাবে। সেইভাবে আমরা অনেক সময় 1টা 2টা 3টা, আমাদের এক্সামে সাধারণত 2টা 3টা ইপোক আমরা ট্রাই করতে বলি। সো কারণ টাইমের একটা লিমিটেশন আছে, সো তোমাদের প্র্যাকটিস করতে হবে যে একটা আপডেট করে আপডেট ভ্যালুটা দিয়ে আবার আমরা যদি কাজ করি গ্রেডিয়েন্ট বের করি তখন কেমন আসে সেটা দেখতে হবে। এখন এই গ্রেডিয়েন্টটা একটু আগে বললাম যে গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে, আমি এটা তো দেখাইছি তোমাদের যে এটা কিসের উপর বেস করে, আলফার উপর। এখন আলফা কম বেশি হলে কি কি অসুবিধা দেখা যায়। আলফা যদি আমরা মনে করো আমরা আলফা যদি খুব মনে করো 1 দেই, যে আমরা লার্নটা করবো 1 এর উপর, অথবা 0.1 দেই। এখন আমরা আলফার ভ্যালু যত বেশি দিব তত আমরা দ্রুত লাভ দিব, ঠিক আছে? লাভ দেওয়া আমাদের স্টেপ সাইজটা বেশি হবে। দ্যাট মিনস আমরা একবার এখানে আসলাম 1 দেওয়ার পর আমাদের পরবর্তী ভ্যালুটা এখানে চলে আসে, তখন কি হচ্ছে আমরা কি এই মিনিমাম ভ্যালুটা কিন্তু আমরা মিস করে যেতে পারি। এই জন্য আমাদের আলফার ভ্যালুটা এমন একটা পয়েন্টে রাখি সো দ্যাট আমরা স্টেপ সাইজটা খুব বেশিও হবে না আবার কমও হবে না। যে আমরা যে মানে 0.0001 দিলাম দিয়ে আমাদের আপডেটটা অত বেশি আপডেট হচ্ছে না, যে আমাদের ওয়েটের বা এরর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন এটা কিন্তু আমাদের ডিজায়ার্ড না। এজন্য আমরা একটা থ্রেশহোল্ড বা একটা নোন ভ্যালু আমরা ইউজ করি। এখানে যেখানে বলা হয়েছে যে আমরা ইনশিওর দ্যাট উই ডোন্ট মিস এনি মিনিমাম, সো আলফা শুড বি স্মল। আবার যেটা বললাম আলফা যদি বেশি হয় আমাদের পসিবিলিটি আছে আমরা মিনিমামটা মিস করতে পারি, কারণ আমরা লাস্ট স্টেপ সাইজ নেওয়ার কারণে। আবার অনেক স্মল হলে আমাদের অনেকগুলো আইটারেশন ট্রাই করতে হতে পারে, যে আমাদের যে মিনিমাম ভ্যালুটা বের করার যে টার্গেট ভ্যালুটা, সেখানে অনেক দেখা যায় যে আমাদের অনেক সময় ধরে আমাদের ট্রাই করা লাগতে পারে। এই জন্য টিপিক্যাল যে আমরা ভ্যালুটা ইউজ করি 0.01 অথবা 0.001 এই টাইপের লার্নিং রেট আমরা ইউজ করি। ওকে, যে এখন সবসময় যে আমাদের আলফার ভ্যালুটা যে কনস্ট্যান্ট হবে, যে আমরা একটা ফিক্সড ভ্যালু ইউজ করি এমন না, আমরা কিন্তু অনেক সময় ডাইনামিক আলফা ইউজ করি। সো মেবি তোমাদের শেষের দিকে আমরা ডাইনামিক কিভাবে লার্নিং রেট ইউজ করি সেটা দেখাতে পারি, যে আমাদের সিএনএন বা আমাদের যে নিউরাল নেটওয়ার্ক যখন দেখাবো। ওকে, সো এটা এর জন্য আমরা অপটিমাইজার ইউজ করি। সো অপটিমাইজার অ্যাডাম অপটিমাইজার আছে, আরএমএস রুট মিন স্কয়ার প্রপাগেশন যা অপটিমাইজার আছে, ডিফারেন্ট টাইপস অফ অপটিমাইজার ইউজ করি, যেগুলো আমাদের আলফাটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। এখানে আমাদের কোনো ফিক্সড ভ্যালুর ইউজ করার দরকার নাই। ওকে, সো আলফাটা আমাদের এমন একটা ভ্যালু নিতে হবে সো দ্যাট উই ডোন্ট মিস এনি মিনিমাম ভ্যালু। আবার এমন স্মল নেওয়া যাবে না, আমাদের অনেকগুলো ইটারেশন লাগবে। আবার এমন লার্জ নেওয়া যাবে না যেটা আমরা মিনিমামটা মিস না করি। বাট আমাদের ইন জেনারেল আমরা ফিক্স যখন ইউজ করি এই ভ্যালুটা সাধারণত ইউজ করা হয়। ওকে, সো সেকেন্ড নোট থেকে কারো কোনো কোশ্চেন আছে? এখানে আমরা যে লার্নিং রেট প্লাস আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা দেখলাম, এটা এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। দেন তাহলে আমরা নেক্সট নোটে মুভ করি, ঠিক আছে? এই দুইটা মোটামুটি আমাদের এগুলো কিন্তু বেসিক থিওরির মতো, সেই থিওরির উপর বেস করে কিন্তু আমাদের মেইনলি যে ম্যাথটা সলভ করতে হবে। 1 2 3 এই যে নোট 3টা আছে বা লেকচার স্লাইড যেটা আমরা বলি, এটার উপর বেস করে মেইনলি আমরা লেকচার 4 এ আমরা নোট 4 এ আমরা মেইনলি ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে বা কোনো প্রবলেম সলভ করবো আমরা এখানে। সো এটা আমরা নেক্সট ফেস টু ফেস ক্লাসে সলভ করবো।
তো তার আগে আমরা 3টা আমরা একটু দেখি। তো 3টা মেইনলি এটা আমরা ডেরিভেশনটা কিভাবে ফাইনাল ভ্যালুটা কত আসে সেটা আমরা একটু দেখব। ওকে, তো আমরা একটা কথা বলছি, আমাদের মেইন একটা বড় হেডেক মানে আমাদের মেইন যে কম্পিউটেশনের যে কাজটা সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট যে অ্যালগরিদমের যে গ্রেডিয়েন্টটা কম্পিউট করা। ওকে, সো ডি ওমেগা নট এম এস মিন স্কয়ার এরর সেটা আমাদের কম্পিউট করা আমাদের মেইন টার্গেট। ওকে, এখন আমাদের যদি মিন স্কয়ার এরর ডিরেক্টলি আমাদের এররের ফাংশনটা মিন স্কয়ার এরর থাকে তাহলে আমাদের দেখা যায় যে আমরা ডেরিভেশনটা করব, ডেরিভেশনটা ফাইনাল যে ভ্যালুটা আছে ফাইনালটা ভ্যালুটা তোমরা ইউজ করতে পারো যদি তোমরা এটা মেমোরাইজ করে রাখো। ওকে, সেই ডেরিভেশনটা পার্শিয়াল ডেরিভেশনটা আমরা কিভাবে করি সেটা আমরা দেখব। তার আগে আমরা আবার যদি একটু রিভিজিট করি, আমরা লিনিয়ার রিগ্রেশন আমাদের মেইন প্রেডিকশনটা কিসে হবে, হাইপোথিসিস ফাংশনের উপর বেস করে, যেখানে ওমেগা নট ওমেগা ওয়ান হচ্ছে আমাদের মডেল প্যারামিটার, এটাকে আমরা বায়াস বলি, এটাকে আমরা এটাকে কি বলি, ওয়েট বলি। ওকে, আর আমাদের যে লস ফাংশনটা ছিল আমরা এটা মিন স্কয়ার কনসিডার করছি। তো ফর্মুলাটা ওভারঅল আমাদের এখানে এরকম একটা ফর্মুলা আসে। ওকে, সেটা আমরা একটু আগে দেখছি। এখন আমাদের নেক্সট কাজটা কি, আমাদের মিন স্কয়ার এররটা ফার্স্ট ডেরিভেটিভ বের করা উইথ রেসপেক্ট টু ওমেগা নট ওমেগা 1। আমাদের যে ওমেগা 2 ও থাকে ওমেগা 3 ও থাকে, মাল্টিপল ভেরিয়েবল থাকলে তখন আমরা কি হবে সেটা যদি একটু দেখি। এটা খুব ইজি, তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু করছো এটা আই থিংক এটা তোমাদের জন্য প্রবলেম হবে না। তারপরে আমি যদি একটু দেখাই, মনে করো আমরা মিন স্কয়ার এররটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। মিন স্কয়ার এরর ফর্মুলাটা আমাদের কি ছিল একটু আগে আমরা দেখছি, 1 divided by n y I minus y omega naught omega 1 xi এরকম। ওকে, আমাদের ফিচার্স এখানে একটা ফিচার থাকার কারণে এটাকে আমরা 1 ও লিখতে পারি, এটা ডিপেন্ড করবে। এখন এটাকে কিসের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডেরিভেটিভ একটু বলো। ওমেগা নট। ওমেগা নট। এখন এটা আমরা জাস্ট রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখন আমরা কি, এখানে স্কয়ার আছে আর n তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, সো nটাকে 1/n টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এখানে স্কয়ার থাকার কারণে আমরা যে এক্স স্কয়ারকে আমরা কি বলে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি হয় 2x, এটা হচ্ছে তাহলে আমাদের 2 আর x এর ভিতরে যে ভ্যালুটা ছিল সেটা তো আমাদের চলে আসছে। বাট অ্যাকচুয়ালি এটা তো আমাদের x না, x না হওয়ার কারণে কি এটাকে আবার আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে। এটা তো আমরা নরমাল প্রসিডিউর। এখন পার্শিয়াল ডেরিভেটিভ এটাকে করলে কি হবে, y নট এটা তো আমাদের কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু ওমেগা নট, শুধু আমাদের চেঞ্জটা কোথায় হবে, ওমেগা নট যেখানে আছে সেখানে একটা ভ্যালু আসবে 1, আর এটাকে যেহেতু একটা মাইনাস আছে মাইনাসটা আসবে, বাকিগুলো 0 হয়ে যাবে। এখন এইটাকে আমরা আবার কি বলছি, কি বলতে পারবো এই জিনিসটা কি, y নট y I, এই জিনিসটাকে আমরা আবার কি বলতে পারি এটুকু, হাইপোথিসিস ফাংশন। হাইপোথিসিস ফাংশন আমাদের এই পোরশনটুকু, বাট প্রেডিক্টেড ওয়াই minus yi hat, right? হ্যাঁ। yi minus y hat এটাকে আমরা কি বলছিলাম লাস্ট স্লাইডে, মনে আছে? এরর। এরর। ওকে, এটা আমাদের এরর। সো ফাইনালি আমাদের এখানে শুধু -1 আছে, -1 -2 এর সাথে মাল্টিপ্লাই হবে, 2 এর সাথে মাল্টিপ্লাই হলো -2/n, আর এটা তো আমরা yi minus y hat একটু আগে বললাম এটাকে এরর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এটা তোমরা যদি মনে রাখো যে আমাদের কি বলে ওমেগা নট এর রেসপেক্টে যদি আমরা মিন স্কয়ার এররকে পার্শিয়াল ডেরিভেটিভ করি, আমাদের ডিরেক্টলি আমরা এই ফর্মুলাটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কি, -2/n সামেশন অফ এরর। আমাদের যতগুলো এরর আছে প্রত্যেকটা পার্টিকুলার রোতে এরর গুলো যদি আমরা সাম করি আর যতগুলো রো আছে সেটা যদি ডিভাইড করলে আমাদের কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভটা চলে আসে। এখন এই ডেরিভেটিভটা কখন করা লাগবে, যখন এটা যদি মিন স্কয়ার না হয়ে আমরা অন্য একটা এরর দিয়ে দেই তোমাদের এক্সামে, তখন তোমাদের নিজেদের এই পার্শিয়াল ডেরিভেটিভটা করতে হবে। এখন পার্শিয়াল ডেরিভেটিভ করা আই থিংক তোমাদের জন্য ইজি হবে, কারণ এটা খুব ডিফিকাল্ট কিছু না, কারণ আমরা এটা পার্শিয়াল ডেরিভেটিভ শুধু ওইটা বাদে সবগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, এই ডেরিভেশন পাওয়া যাবে না জি স্যার। এক্সামে, তোমাদের ডেরিভেশন আসবে না, বাট যদি মিন স্কয়ারের কথা বলা থাকে তাহলে তো তোমরা ডিরেক্টলি এটা ইউজ করতে পারবা। আর যদি কোনো ইউজার ডিফাইন্ড এরর ফাংশন দেওয়া থাকে তখন তোমাদের আবার এরর ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা আবার ড্রাইভ করা লাগবে। ওকে,
আচ্ছা তোমাদের কি এসটি মনে হয় এখনো অ্যালোকেট হয় না, তাই না? কেউ কি বলতে পারবা? না, মনে হয় এসটি এখন অ্যালোকেট হয় না, আমাদের এখন মেইল আসে না। সো এসটি অ্যালোকেট হলে আমি এসটি কে বলবো যে তোমাদের এই যে ইউজার ডিফাইন্ড ফাংশন থাকলে সেটার জন্য, এরর ফাংশন থাকলে সেটার জন্য কিভাবে ডেরিভেটিভ করতে সেগুলো দেখাই দিতে। ওকে, একইভাবে আমরা কি করতে পারি, ওমেগা 1 এর রেসপেক্টে আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি, ওকে, সেটা কি? সো একইভাবে আমাদের শুধু এখানে চেঞ্জটা কি হবে, আমাদের এইখানে কিন্তু একটু চেঞ্জ হবে। এটা তো ওমেগা 1, এটা 0, এটা 0 হবে। এখানে কি হবে, এটা পার্শিয়াল ডেরিভেটিভ করলে শুধু x মাইনাস xi হবে। একটু আগে যেটা যেরকম -1 ছিল, শুধু এই পোরশনটা পার্শিয়াল ডেরিভেটিভ মাইনাস xi। সো একইভাবে শুধু এর সাথে কি ইনক্লুড হচ্ছে, ei xi টা ইনক্লুড হচ্ছে। কি বোঝা গেছে? এর xi আমাদের যদি i এর ভ্যালু 1 হয় তাহলে x 1 হবে, ei x1। যদি আমাদের যেমন এখানে ei x1 বলা হয়েছে, এখন ei x2 হতে পারে। আমাদের যদি দুইটা ফিচার্স থাকে, তিনটা ফিচার্স থাকলে এভাবে আমরা ড্রাইভ করব। সেখানে জাস্ট চেঞ্জটা একটু দেখো, আমাদের ওমেগা নট যখন থাকবে তখন আমাদের কিন্তু এখানে শুধু ei সবগুলো এররটাকে সাম করলে হবে। আর যখন আমাদের ওমেগা 1 থাকবে তখন আমাদের কি করা লাগবে, প্রত্যেকটা এররকে আবার আমাদের ওই ইনপুট দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, ওই পার্টিকুলার রো এরর এবং ইনপুট মাল্টিপ্লাই করার পরে দেন আমরা সাম করব। ওকে, করে দেন আমরা এই ভ্যালুটা বের করতে পারবো। ওকে, সো এখানে এক্স টা মাল্টিপ্লাই হবে আর এখানে ওমেগা নটের ক্ষেত্রে আমাদের এক্সট্রা মাল্টিপ্লাই হবে না। এটা সিম্পল জিনিস মনে রাখা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এখানে কয়টা ফিচার্স আছে, একটু বলো তো ফিচার কয়টা আছে, ইনপুট কয়টা আছে? দুইটা। সেখানে দুইটা x1 x2 আছে। এটা এই জন্য আমরা কি বলবো, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমাদের যখন ফিচার্স একটার বেশি থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলবো এটাকে। ওকে, তো এটাই আমাদের কনসেপ্ট যে আমাদের একটার বেশি যদি ইনপুট থাকে বা ফিচার্স থাকে তখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলবো। তখন আমাদের কি হবে, আমাদের ফর্মুলাটা কিন্তু একটু জাস্ট একটু আমি একটু আগে দেখাইছি, ফর্মুলাটা একটু চেঞ্জ আছে। ওমেগা নট ওমেগা 1 x1, আমাদের একটা ইনপুট থাকলে ওমেগা 1 x1 দিতাম, আর দুইটা থাকার কারণে ওমেগা 2 x2 থাকে। এখন আমাদের অনেক সময় আমরা জেনারেলাইজড একটা হাইপোথিসিস ফাংশন ইউজ করি, সেটা কি, ওমেগা নট তো আর কোনো চেঞ্জ নাই, এটা x এর সাথে রিলেটেড না, প্লাস যেমন এখানে ওমেগা 1 x1 ওমেগা 2 x2 আমাদের m টাইম পর্যন্ত যদি থাকে ওমেগা m xm, এটাকে যদি আমরা একটা ইউনিফাইড জেনারেলাইজড ফর্মে নিয়ে আসি, এখানে দেখো ওমেগা জে xj আসছে। সো আমাদের যতগুলো ফিচার্স থাকবে সেটার উপর বেস্ট করবে। সো এখানে আমাদের নাম্বার অফ কলাম ফিচার্স আছে দুইটা, সো x2 এরকম আসবে। সেটা কলামকে আমরা জে দিয়ে রিপ্রেজেন্ট করবো, আমি আগেই বলছি, আর আমাদের রো কে, আমাদের যে রো আছে এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করবো। ওকে, সো এখানে আমাদের ওয়েট থাকতে পারে মাল্টিপল। তো এখানে ডিপেন্ড করবে কতগুলো মাল্টিপল। যদি আমাদের লিনিয়ার রিগ্রেশন থাকে তখন কিন্তু আমাদের এই জেনারেলাইজ ফর্মুলাটা ইউজ করব, ওমেগা নট ওমেগা 1 x1 ওমেগা 2 x2 যতগুলো থাকবে আমরা এইভাবে এর সাথে প্লাস করে করে যাব, অথবা এই সাম এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। ওকে, সো এটা তখন আমাদের মডেল প্যারামিটার কতগুলো হবে, এটা কিসের উপর নির্ভর করবে, কারণ আমাদের বায়াসটা একটা মডেল প্যারামিটার, সেটার সাথে আমাদের যতগুলো ফিচার্স আছে সেই ফিচার্স, যদি প্রত্যেকটা ফিচার্সের জন্য তো আমাদের একটা করে ওয়েট আছে, রাইট? সো আমাদের যতগুলো ফিচার্স থাকবে এম মিনস এম নাম্বার অফ ফিচার্স যদি থাকে তার সাথে আমাদের বায়াসটা যদি আমরা অ্যাড করি তাহলে এতগুলো মডেল প্যারামিটার থাকবে। এইভাবে আমরা ইজিলি বের করতে পারি। ওকে, এখন আমরা সিম্পল যদি একটা ম্যাথ দেখি, এখানে দেখো আমরা কিভাবে প্রেডিক্টেড ভ্যালুটা আমরা বের করতে পারি, খুব ইজি। সো আমাদের ফার্স্টে আমাদের এখানে কি আছে ফর্মুলা, আমাদের এখানে কি আছে দুইটা, আমরা একটু আগে দেখছি দুইটা আমাদের মডেল প্যারামিটার আছে। ওকে, মডেল প্যারামিটার বলছি এখানে দুইটা আমাদের ফিচার্স আছে। সো আমাদের ফর্মুলাটা জাস্ট কি হবে, ওমেগা নট ওমেগা 1 x1 ওমেগা 2 x2। এখন আমাদের তার ফার্স্ট কাজ কি হবে, আমরা অনেক সময় এই ফর্মুলা ইউজ করি যে ওমেগা নট ওমেগা 1 xi1 xi2। সো i বলতে আমরা বুঝাচ্ছি রোটা, আর 1 মিন্স আমাদের কলামের ভ্যালুটা। সো x11 x আমাদের ফার্স্টে আমাদের রো সবসময় লিখি, রো 21 31 41 51 এভাবে আমরা লিখি।
আর যখন আমাদের এখানে 2 নম্বর কলাম আসবে তখন আমরা এই রাইট সাইডের এই কলামটা 2 হয়ে যাবে আর বাকিগুলো 1 2 3 আমাদের রো নাম্বার আসবে। ওকে, এখন আমরা জাস্ট একটু দেখি যদি আমাদের ফার্স্ট কাজ কি করব, ওমেগা নট আমরা কিন্তু ইনিশিয়ালাইজ র্যান্ডম ইনিশিয়ালাইজ করে নিছি। এখানে দেখো আমরা বলছিলাম না আমাদের ফার্স্ট কাজকে একটা মডেল প্যারামিটারকে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন আর জিরো ইনিশিয়ালাইজেশন করলাম। এখানে র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করছি ওমেগার জন্য একটা ওমেগা 1 ওমেগা 2 10 20 এন্ড 50 আমরা এখানে কনসিডার করছি। এখন আমাদের ফর্মুলা কি আছে ওমেগা নট, সো ওমেগা নট আমরা দিলাম ওমেগা নটের ভ্যালু 10 প্লাস এখানে আমাদের এক্স এর ভ্যালু কি আছে 800, এর সাথে আমাদের কি মাল্টিপ্লাই হবে ওমেগা 1, সো ওমেগা 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম। দেন আমাদের ওমেগা 2 এর ভ্যালু কত 50, এর সাথে আমাদের ওমেগা কি বলে x2 এর ভ্যালুটা আমরা মাল্টিপ্লাই করলাম। একইভাবে আমাদের সেকেন্ড রোর ক্ষেত্রে আমরা একই কাজ করব 10, আমাদের শুধু চেঞ্জ হবে কোনটা আমাদের x এর ভ্যালুটা চেঞ্জ হবে, আমাদের কিন্তু ওমেগা নট ওমেগা 1 ওমেগা 2 সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে, জাস্ট আমাদের ইনপুট ফিচার x1 আর x2 চেঞ্জ হবে। এভাবে কিন্তু আমরা সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু প্রেডিক্টেড ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ওকে, সেটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস দেখবো, জাস্ট একটা আইডিয়া দিলাম আমরা কিভাবে ফর মাল্টিপল আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। ওকে, সে ফাইনালি যদি আমরা m নাম্বার অফ ফিচারস এর জন্য আমরা ফর্মুলাটা যদি নিয়ে আসি ওমেগা 0 ওমেগা জে এক্স আই, সো এখানে আইটা আমি আবার বলছি আইটা কি আমরা কোন রোতে আছে আমরা রো 1 এ থাকলে সবগুলো ওই 1 হবে আর রো এটা জে কে আমরা কলাম দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমরা যতগুলো কলাম থাকবে বা যতগুলো ফিচারস থাকবে সেটার উপর বেস করে আমাদের জে এর ভ্যালুটা হবে। যে মিন স্কয়ারের যে ফর্মুলাটা আছে এটা আমরা এখানে এটা থেকে আমরা আসছে মিন স্কয়ারের তো ফর্মুলা একই, এটা এখান থেকে আসবে। সেইভাবে আমরা চাইলে এটা ক্যালকুলেট করতে পারি। এখন আমাদের মিন স্কয়ারের জন্য আমরা ওমেগা নটের সাথে তো আমাদের এক্স এর কোনো রিলেশন নাই, যে আমাদের ইনপুট কয়টা আছে সেটা রিলেশন নাই, সেজন্য আমরা ডিরেক্টলি আমরা এই ফর্মুলা সবার জন্য ইউজ করতে পারবো। ওমেগা নটের রেসপেক্টে আমরা যদি গ্রেডিয়েন্টটা বের করি ওমেগা 1 এর ক্ষেত্রে আমরা একটু আগেই দেখছি কি হবে, এটাকে আমরা ইআই বলছি এক্স i1, সো আমাদের যতগুলো রো থাকবে i1 দিয়ে এটা রিপ্রেজেন্ট করব। এভাবে আমরা যদি im থাকে m পর্যন্ত থাকে আমরা im পর্যন্ত লিখতে পারি। সো একটা ইউনিফাইড একটা ফর্মুলা এখানে যদি দেখি আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা, ওমেগা নটের ক্ষেত্রে কিন্তু আমাদের ei শুধু থাকবে, আর যখন আমাদের জে থাকবে কলামের সাথে রিলেটেড এক্স এর সাথে রিলেটেড ওমেগা 1 থাকলে ix1, ওমেগা ভ্যালু যদি আমাদের দুইটা ফিচারস থাকে তাহলে ix2, সো আমাদের যে মডেল প্যারামিটার ওমেগা 1 হলে 2 নম্বর কলাম, ওমেগা 1 হলে 1 নম্বর কলাম, ওমেগা 2 হলে 2 নম্বর কলামের এক্স এর ভ্যালুটা নিব, এটা জাস্ট মাল্টিপ্লিকেশনের জন্য। ওকে, এভাবে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন থাকলে এই ফর্মুলাটা আমরা জাস্ট মডিফাই করে নিতে পারি। ওকে, সো আমরা একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম ওই ক্যালকুলেশনটাকে একটা ম্যাথমেটিক্যাল ফর্ম দেওয়া আর কি, বাট তোমরা যদি ক্যালকুলেশনটা যদি বুঝতে পারো এটা আই থিংক এটা তোমাদের জন্য ইজি হবে। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত এই আমাদের গ্রেডিয়েন্টটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? তোমাদের যদি মিন স্কয়ারটা থাকে তাহলে তোমাদের জন্য ইজি, জাস্ট এটা দুটো মনে রাখলে হয়ে যাবে। বাট যদি তোমাদের বলা হয় ইউজার ডিফাইন কোনো গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়া থাকে, যে ইউজার ডিফাইন কোনো এরর ফাংশন দেওয়া থাকে, তখন ওটা তোমাদের আবার ডেরিভেটিভ করে নিয়ে আসতে হবে। সো ডেরিভেটিভটা একটু তোমরা দেখবা কিভাবে ডেরিভেশনটা করতে হয়। আই হোপ তোমরা সবাই পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে করতে হয় এটা তোমরা জানো। ওকে, তো কারো কি কোনো কোশ্চেন আছে আনটিল নাও? নো স্যার। ওকে, সো মনে হচ্ছে অনেক কিছু পড়াইছি, বাট এগুলো কিন্তু আমাদের শুধু বেসিক জিনিসগুলো পড়াইছি। এগুলো আমাদের মোটামুটি কিছু ডেফিনেশন কাজে লাগতে পারে, যে আমাদের যেমন দেখছে আমাদের কতগুলি এরর ফাংশন আছে, এগুলো কিভাবে রিপ্রেজেন্ট করি, এগুলো তোমাদের একটু থিওরি, তোমাদের কিন্তু এক্সামে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, ঠিক আছে? সো এখান থেকে এররটা কি কি এরর আছে, এরর কি, আবার আমাদের কিছু কিছু এই যে হাইপোথিসিস ফাংশনটা কি, মডেল প্যারামিটার কি, বিভিন্ন ধরনের ডেফিনেশন যেগুলো এগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? আবার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের স্টেপ গুলো কেমন, আমাদের যে এখানে কি আছে
এখানে তো কিছু নাই, শেষের দিকে আছে মানে আমাদের আলফা লার্নিং রেটের কথা বলছি। লার্নিং রেটটা কি, এখন কেন আমরা ইউজ করি, কিরকম ইউজ করা দরকার, এই ধরনের বেসিক কিছু থিওরি তোমাদের আসতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা দেখবা। বাট মেইন এটার আজকে যে তিনটা যে নোট দেখলাম বা তিনটা ক্লাস ডিফারেন্ট জিনিস দেখলাম, এটা মোটামুটি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা আমরা ইউজ করব। আমরা শুধু গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করব, অন্য কোনো ওই যে ক্লোজ ফর্ম সলিউশন এটা আমরা সলভ করব না। জাস্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা আমরা ইউজ করব। সেটার উপর বেস করে আমরা নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব, সেটা মেইনলি এই ফর্মুলা আমরা ইউজ করব। এই যে এই ফর্মুলাটাই আমরা ইউজ করব প্রেডিক্টেড ভ্যালু বের করার জন্য। দেন আমাদের মিন স্কয়ারের ফর্মুলা তো আমরা এটাই জানি যে আমরা এগুলো ইউজ করব। ফাইনালি আমাদের যে গ্রেডিয়েন্ট বের করার যে এক লাইনের ফর্মুলা আছে, সেই এই ফর্মুলাটা আমরা ইউজ করে আমরা ওয়েটটা আপডেট করব। ওকে, সো আমরা মেইনলি তোমরা এই জিনিস তিনটা এই স্টেপগুলো একটু মনে রাখবা যে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের জন্য আমরা কি কি স্টেপটা আছে। ওকে, আর কি কোনো কোশ্চেন থাকলে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে স্টপ করব, আমরা কন্টিনিউ করব। এটাতে আমরা ম্যাথ আজকে করলে আমরা শেষ করতে পারবো না, সো ফেস টু ফেস ম্যাথ করলে তোমাদের আরো বেশি বুঝতে সুবিধা হবে। ওকে, সো অনলাইনে সবার মনোযোগ থাকে না এইভাবে। ওকে, কার কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কোশ্চেন থাকলে ইউ ক্যান ব্রিং ইট নেক্সট ক্লাসে, তোমরা নিয়ে আসতে পারো। ঠিক আছে, এখানে প্রবলেম ছিল কোথায় সমস্যা ছিল, তোমরা নেক্সট ক্লাসে বলতে পারো ফেস টু ফেস যখন ক্লাস হবে। সো আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব, একটু প্লিজ পে অ্যাটেনশন। এখানে তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? এখন আমি সিরিয়াল ধরে যখন বলবো, সিরিয়াল ওয়াইজ তোমরা নামটা বলবা, প্রেজেন্টটা দিবা। যদি কারোর মিস হয়ে যায়, আমি শেষ করলে তারপর তোমরা বলবা যে এটা আমার মিস হয়েছে। ঠিক আছে? ওকে, আমি আরেকটু বড় করি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ওকে, সিরিয়াল 1, Present, sir. Present, sir. 3, Present, sir.